তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাজধানীর ৩০০ ফিটে জড়ো হয়েছেন। সেখানে রয়েছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। সবশেষ অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তৌফিক, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আছে? নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন, আপনি কি দেখছেন সেখানে? 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশে ফিরে আসছেন। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি ঠিক যে আজ যে মঞ্চে কথা বলবেন বা সংক্ষিপ্ত কর্মসূচি করবেন যে মঞ্চে, ঠিক সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এবং রাজধানী ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে বিএনপির নেতাকর্মীরা ও বিএনপির সমর্থকরা এখানে জড়ো হয়েছেন এবং স্লোগানে মুখরিত করেছেন এই মঞ্চের ঠিক সামনে ৩০০ ফিটে, রাজধানীর ৩০০ ফিটে এই মঞ্চের সামনে। এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের জন্য তিনি দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন রাত ঠিক 10:15টায় এবং আগামীকাল আজকে তিনি সকালে তিনি পৌঁছাবেন প্রথমে সিলেটে, অবতরণ করবে তার ফ্লাইটটি এবং সিলেট থেকে 1 ঘন্টা বিরতির পর তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন। আমরা জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে ঠিক 12টার দিকে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তার ফ্লাইটটি এবং তার যে সংক্ষিপ্ত কর্মসূচি, সেই সংক্ষিপ্ত কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এরই মধ্যে আমার ক্যামেরা ফ্রেমের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে লক্ষাধিক এখানে নেতাকর্মী ও সমর্থকরা এখানে উপস্থিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারেক রহমান তিনি এই মঞ্চে আসবেন এবং মঞ্চে এসে তিনি যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং দেশবাসীর কাছে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি এখান থেকে তার মা বেগম জিয়ার কাছে তিনি যাবেন, তার সাথে দেখা করবেন। এবং আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে এই মঞ্চকে ঘিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য স্পেশাল সিএসএফ, তার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এখানে রয়েছে, তার যে কোনো ধরনের নিরাপত্তার জন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এবং আমরা বিএনপির পক্ষ থেকে জানতে পেরেছি সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি জানিয়েছেন যে তার যে 3 দিনের কর্মসূচি আজকে তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এবং জানিয়েছেন যে এখানে মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে তার মার সাথে দেখা করতে যাবেন এবং 26 তারিখে তিনি শুক্রবার 26 তারিখে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন এবং 27 তারিখে তিনি তার কর্মসূচি, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে 27 তারিখ তিনি তার ভোটার জন্য আবেদন করবেন এবং ওসমান হাদি যে মারা গিয়েছেন সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন। এছাড়া আরও জানানো হয়েছে 27 তারিখে তিনি পঙ্গু হাসপাতালে যাবেন এবং জুলে যারা আহত যোদ্ধা রয়েছেন সেই আহত যোদ্ধাদের সাথে দেখা করবেন। এবং এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও বিএনপি সমর্থকরা এখানে অবস্থান করছেন, স্লোগানে উত্তাল করে ফেলেছে এই 300 ফিট। এবং আমরা আরও একটি জিনিস জানিয়ে রাখি যে এখানে নেতাকর্মীদের ভিড়ের পাশাপাশি এখানে গাড়ি, ট্রাক বা সব ধরনের যানবাহন এখানে তারা আলাদা একটি রাস্তার ব্যবস্থা করে দিয়েছে এবং সুশৃঙ্খলভাবে তাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করছেন। এবং বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে যে কোনো ধরনের জনদুর্ভোগ যদি সৃষ্টি না হয় সেজন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। এখন পর্যন্ত এখানে লক্ষাধিক নেতাকর্মীরা অবস্থান করছে এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন যে অর্ধ কোটি নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান হওয়ার কথা বা উপস্থিত থাকার কথা জানিয়েছে বিএনপির এই শীর্ষ নেতা। এবং তারেক রহমান তিনি 10:15টায় রাত যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন এবং তার সাথে তার পরিবার, তার স্ত্রী জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানও আসছেন তার সাথে। সকালে তিনি তার বিমানটি অবতরণ করবে সিলেটের ওসমানী বিমানবন্দরে এবং সেখানে 1 ঘন্টা ব্রেক দিয়ে তিনি পুনরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে 11:15 দিকে তিনি রাজধানীর এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এবং এখন পর্যন্ত এখানে মঞ্চের ঠিক সামনে সিএসএফ আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা জোরদারের জন্য যে বিএনপি চেয়ারপারসন স্পেশাল ফোর্স এখানে অবস্থান করছে এবং বিকেলের দিকেও আমরা দেখেছি যে ডগ স্কোয়াড এসে এখানে তল্লাশি করেছে এবং বিএনপির সমর্থক ছাড়া এখানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যদি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীরা তৎপর রয়েছে এবং এছাড়া এখানে স্লোগানে উত্তাল করে ফেলেছে নেতাকর্মী ও সমর্থকরা। মেহেদী, আপনি ঠিক দেখতে পাচ্ছেন 300 ফিটের ঠিক রাস্তাটা, যানবাহনও ঠিকভাবে চলাচল করছে। অন্যদিকে এখানে নেতাকর্মী ও সমর্থকরা যারা আছে তারাও এখানে তারা স্লোগান দিচ্ছে এবং যানবাহনকে ঠিকভাবে বের করে দেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল 300 ফিটের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার পূর্ব প্রস্তুতি।